একেবারেই শুনছো নাকি বগুড়ার নাকি বাণিজ্য মেলা হচ্ছে। এই কথা যেই পালোয়ানের কানে খবর গেছে, পালোয়ান ধান ফেলা দিয়ে দৌড় মেরেছে বগুড়া বাণিজ্য মেলা। যাই হোক, আমি টিকিট 20 টাকা দিয়ে একটা মেলার মধ্যে ঢুকা পড়ছি। আর এইদিকে পালোয়ান আর খুঁজে পাচ্ছি না, কে রে পালোয়ান গুটি। পালোয়ান যা করেছে কি, টিকিটের সাথে ঝগড়া লেগেছে যে আমি গোপীনাথপুর মেলাত গেছি, আমি কত মেলাত গেছি কোনো দিন টাকা লাগেনি, আর তোর এই মেলাত যামো তার জন্য টাকা লাগবে। আমিও জানি মেলাত কীভাবে টাকা ছাড়া যাওয়া লাগে। তাই পালোয়ান মেলার পিছনে সাইডে গেছে, যায় বাথরুম যে থাকে বাথরুমের লাইন, ওই বাথরুমের লাইনে সালাদ বান্ধা আসলো, ওই সালার ফাঁক দিয়ে পালোয়ান ঢুকা পড়েছে টাকা ছাড়াই। ঢুকাই বাণিজ্য খুঁজিচ্ছে যে বাণিজ্যের থেকে মেলার জিনিস কিনে নেবে। করছে গোপীনাথপুরের মেলা একটা মালিক আছে, তাহলে এই বাণিজ্য মেলার একজন মালিক আছে, তার থেকে আমি এই জিনিস কিনালাম। এই জন্যই পুরা মেলা খুঁজিচ্ছে, বাণিজ্য খুঁজবা গেছে। এদিকে পিছনে টাকা দেখি মেসকো, কে রে মেসকো তুই আসছি কী জন্যে এই মেলাত? করছে আমি আসছি বাণিজ্য মেলার বাণিজ্য খাওয়ার জন্যে। পৃথিবীর কত জিনিস না খাচ্ছি, এতই স্বাদ লাগিছে, কিন্তু বাণিজ্য মেলার বাণিজ্য এরা স্বাদ ক্যাঙ্কা, এরা তো আমি খাইনি। এই খবর পাইয়া বাণিজ্য মেলার স্বাদ যে ক্যাঙ্কা লাগবে, এই বাণিজ্য খাওয়ার জন্য আসছি। এই বাণিজ্যের স্বাদ না শেখা পর্যন্ত আমি এর থেকে লড়বো না। তাই মানে আচ্ছা ঠিক আছে, তোরা বাণিজ্য তাহলে খোঁজ, আর বাণিজ্য পাইলে আমাকেও খোঁজ। কী আর কম দুঃখের কথা, এই বাণিজ্য মেলাতে আগে লটারি হচ্ছিল। এই লটারির থাকিছিল আজ্জাক মামা ড্র করিচ্ছিল। এই লটারির মোটরসাইকেলের লোভে আমাকে তামান গ্রামের মানুষ সব যে যা পারিচ্ছিল বেসা লটারি কাটিচ্ছিল। আমাকে ওই দিক সিএনজিত করে দেয় লটারির মাইকিং করবে যাচ্ছিলো। তো মাইকিংয়ের বেলাত পালোয়ানের বাপ করেছে কি, টাকা আসলো না, পরে পায়খানাত বদনা আসলে এই বদনা বেসে সেই টাকাতে লটারি কাটছে মোটরসাইকেল পাওয়ার আশায়। আর মেসকোর দাদা কী করছে জানেন? এই লটারির জন্যে মেসকোর দাদা প্রতিদিন এই বিড়ি খাচ্ছিলো, পান খাচ্ছিলো, এই টাকা বেচা লটারি কাটিচ্ছিল, একটা দিনও পায় না। শেষ ম্যাচ করেছে কি, দাদির যে পেটিকুট আসলো এই পেটিকুট বিক্রি করছে 15 টাকা দেয়, কারণ পেটিকুট তার এত দামে কেউ গ্রামত লিবে না। 15 টাকা দেয় পেটিকুট বিক্রি করেছে, আর ডিম বেচিছে হাঁসের। বেচার পর সেই টাকাতে লটারি কাটছে, তাদের মোটরসাইকেল পায়। এমনও অনেক খবর আছে কেউ 10 কাঠা জমি পর্যন্ত বেচিছে এই একটা মোটরসাইকেল পাবে দেখে, এই লটারির নিশায়। এই লটারি খেলা যখন টিভির দেখাচ্ছিলো কেউ ঘুমাচ্ছিল না, শেষ পর্যন্ত দেখেছিল কখনকার নামের সাথে নাম মিলা যায়, কিন্তু আমার গ্রামের কারো নাম মিলিনি। এই দুঃখ আর কাথমো। যাই হোক, আমিও তো এই মেলার যখন বেড়াবা আসার আগে চিন্তা করনু যে বাণিজ্য মেলা পুরাটাই তো লেওয়া লাগবে, অনেক কিছু আছে, আমার অনেক কিছু লিবার মন চাবে, তাহলে আমারও তো অনেক টাকা লাগবে, কী করবো? তা আমিও মনে হলে কি রে, আমি না ব্যাংকের মালিক, তাহলে আমি টাকার চিন্তা করছি কে? আমি তাহলে ব্যাংকের মালিক, পুরা ব্যাংকে আমি লিয়ে যাই, লিয়ে গেলে অনেক কিছু পাবো। যাই হোক, পরে সেই ব্যাংক লিয়ে গেছি, লিয়ে যায় বাণিজ্য মেলার ভেতরেই ভেঙ্গেছি। ভেঙ্গা দেখি ওরে সর্বনাশ, 999 টাকা কম 1000 টাকা ব্যাংকের মধ্যে জমা আছে মাটির ব্যাংকে। সেই এই 1000 টাকা নিয়ে আমি কী নেবো সেই চিন্তায় বেচিচ্ছি না। তারপরে যাই হোক, এদিকে আবার আরেক দোকানের যায় দেখি মেসকে গন্ডগোল লাগে গেছে। গন্ডগোল লাগিছে মানে কছে এবারে এলা জিনিসের দাম কত করে? কছে কে তুমি দেখা পাচ্ছ না, চোখের ছানি পড়েছে, এখানে দেখা আছে 30 টাকা পিস, যেটা নেবে সেটা, তো তুমি লাও 30 টাকা দিয়ে লাও। তো কছে এবারে জিনিসটা দা, আমি বাড়ি যখন মার থেকে টাকা এনে দিমো। করছে কি, বাড়ির থেকে মার থেকে টাকা লিয়া তারপরে দিব? তুই কি ইয়াতে খায় আছো নাকি এই শরবত টরবত? এখন পালন করছে কী করলো আজারা, এলা কী কোস? আমাকে গ্রামত কত দোকানদার যায়, আমি যেই জিনিস এলি আমি কই দাঁড়ান বারে মার থেকে টাকা এনে দিচ্ছি, সব দোকানদারই দেয়। তো তাহলে তোমার কি এত বড় পাওয়ার আছে যে তুমি দিবেন না? হ্যাঁ, ভাগ্য ভালো যে আজকে গুল নেয়, গুল থাকলে পুরো দোকানে তুলে নেয় কেন উনি। তো এখন দোকানদার কষে যে লেখেন কি, এই ননসেন্স কোথাকার, ইলেকশন ননসেন্স কোথাকার আছে। করছে এই কী করলি তুই, ইংরাজিতে করছিস গা, আমার বাংলা দেখো। তাই আমি কোনো আরে চিন্তা করুন যে সর্বনাশ, এরকম যদি বুঝি যে গালি দিছে এই কথা যদি কই তাহলে তারা গণ্ডগোল লাগবে, অতএব থামানো তো লাগবে। আমি কোনো শোন, তুই কষে যে তোরা খুব ভালো, এটা ইংরেজি জানিস? কুচু তাই এই কথা আগে খুব না, আমিও তো ইংরাজি রান্না করে বুঝি। আমি করছি তুই ইংরাজি বুঝিস কত দেখি ইংরাজি? করছে কে, আমি ইংরাজি স্কুলে পড়িনি, স্যার প্রতিদিন আমাকে শিখায়। আমি বলছি কী শিখায়? করছে যাক ABCDEFG। আমি করছি ও এই ইংরাজি পারিস, যাক ভালো ভালো। তাই তো না তো স্যার প্রতিদিন কান ধরে বস দাঁড় করা থই, যাক ভালো ইংরাজি আরও ট্রেনিং দিবে সে করে। আজ থেকে তো খালি ইংরাজির উপরেই থাকবো, আর তো ডন শেষ করবে, এটাই বুঝবো।
করছে হ আজ থেকে আমি খালি ধন্যবাদ দেবো আর ইয়া করবো ইংরাজি ট্রেনিং দেবো। যাই হোক এই হলো দুইজনের কাহিনী। মেলাতে সবারই কী কমো যেটা দেখবো সেটাই লিবার মন চাই। এত সুন্দর সুন্দর জিনিস, প্রতিটা দোকানদার এমনভাবে টাকা আছে মনে হচ্ছে আর পুরা দোকান আমি তামান লিয়া ঘাড়াত করে উঠে লে যাবো, এই অবস্থা। তোমরাও দেখো কি সুন্দর সুন্দর এই বাণিজ্য মেলার জিনিস আসছে। তোমরা যদি কোনো জিনিস কোনো জায়গায় না পাও তো এই বাণিজ্য মেলা পাবেই। বগুড়া এইরকম নাম করা বাণিজ্য মেলা, সারা বাংলাদেশে যদিও হয় বগুড়া কিন্তু আলাদা আলাদা লাগে এরকম মনে হয়, আসলে তাই সব জায়গাতেই সমান। এই যে ব্যাং হা করা আছে, ম্যাটির কত এই যে হ্যাঁ হ্যাঁ আমার দাদির হারকিনের মতোই লাগিচ্ছে এমন করা বানাছে। আমার দাদি এখনও এই হারকিনত ইয়া জ্বলায়, কারেন্টের বিল বেশি উঠবে এই জন্য ব্যাতি অফ করে থুইয়া হারকিন জ্বলা মানে গল্প করে, আর হারকিনের আলো কমায় দেয় যাতে করে তেল বেশি না পড়ে, কারেন্টের বিল যেন বেশি না আসে। এই জন্যে দাদি হারকিন জ্বালায়। খালি দাদি হয় না, দাদি জ্বলায় না, অনেকে আছে ব্যাতি জ্বলায়, কুপি জ্বলায় মাটির। কারণ কারেন্ট বিল বেশি আসবে ঘরের মধ্যে দেখি যে ফ্যান অনেকে বন্ধ করা থয়, বন্ধ করে থুইয়া পাকা হাঁকায় কেরা দাদি কারেন্ট আছে তুই ফ্যান বন্ধ করা থুতে গায়ে করছে বিল আসবে। আর পাকার বাতাস কি ঠান্ডা দেখিচ্ছ না, মিলমিলা ঠান্ডা, এত ঠান্ডা কুটি ভামু। আর ফ্যান দিলে গোটা ঘর ঘরে আমার মাথাও মনে হয় ঘুরিচ্ছে, যার কারণে আমি মেলে বন্ধ করে থুচ্ছি, তুই এই পাকা দেওয়া বাতাস করিচ্ছি, ভালো লাগিচ্ছে না। আমি কোনো বুড়ি তোর কারেন্টের বিল উঠবে সেই জন্য তুই পাকা দেওয়া বাতাস করিচ্ছি, ফ্যান বন্ধ করতেছি, সেটা আর করছু না। যাই হোক কি আর কম দুঃখের কথা, মনের দুঃখে মনের থিয়াই এই মেলার এলা জিনিস দেখনু। এত সুন্দর সুন্দর জিনিস, বেশি টাকা দাম লয়, কমিয়ে আসলো, যেটা জিজ্ঞাসা করি 30 টাকা 50 টাকা 60 টাকা এলার মধ্যেই। এদিকে মেসকোকেও পাওয়া যাচ্ছে না, পালোয়ানেকেও পাওয়া যাচ্ছে না। মেলা থেকে দুজন যা হয়ে গেছে, কেরে মেসকো কুটি পালোয়ান কুটি, এই দুজন কুটি গেল। পরে দেখি যে ওরকে দুজন খুঁজা পেছে এক কোন হাত, কেটে তোরা কোন হাতকে করছে আমার গুলের নেশা উঠে গেছে। এই গুল যদি আমি না খাই এখন তাহলে তো আমার যেই জিনিস চাপিছে এটা তো কাম সেরা পারবো না। আমার তো আসিচ্ছে না, এই জন্য চিপাত বসে টাকা কোথাকুতি করিচ্ছি যাতে করে আমার কোনো কিছু আসে। গুল ছাড়া তো আমার এটা হবে না, আর মেসকো বিড়ি ছাড়াও সে কাজ সারা পারবে না। এই দুইজনে কোনাত বসে আছে। হ্যাঁ বলছি কে তোরা নাকি বলে বাণিজ্য খাবো, কেউ বাণিজ্য দেখবো, তো সেটা ইয়া করবো না। কিন্তু এই সময় আমার সামনে থেকে সবার মাথা গরম আছে, কারণ বিড়ি না পেলে আমার ওই কাজ না হলে আমার দুনিয়ার তামান দুনিয়া আমার সামনে এনে দিলে আর স্বাদ লাগে না। আর আমি যদি গুল না পাই তো আমারও সারা দুনিয়ার লোক যদি আমার সামনে আছে তো অন্ধকার দেখি, অতএব আমার এই দুটো এখন চাই। আমি কোনো শোন তোরা তাড়াতাড়ি মেলার থেকে বের হয়ে যা, বের না হলে এই মেলার ছাড়া মেলা খুঁজলেও ইয়া পাবো না। করছে কিসের ভালো এটা বাণিজ্য মেলা দিছে, কিসের মেলা দিছে? হ্যাঁ যেই মেলার গুল থাকে না, যেই মেলাতে একটা বিড়ি থাকে না, এই মেলা দেওয়ার কী দরকার আসলো? আমি গুমিনাতে যাই, গুল লিবু, বিড়ি লিবু, সিগারেট লিবু, কত কি লিবু সবই পাই। যত মেলাত গেছি এলাই দোকান মনে মরে। আর এই বাণিজ্য মেলাত একটা বিড়ি নেই, একটা গুল নেই, একটা কিচ্ছু নেই। এই মেলা দেওয়ার কী দরকার আসলো? যাই এই মেলা দিছে তাকে যদি আমি সামনে প্যানে হনি তাহলে আমার চাপা জিনিস তার মুখে তুই দিনে হনি যে খা বেশি করে খা, গুল দিস না, একটা বিড়ি দিস না, তোর মুখেতে আস মেরা দেবো যা। তাহলে বুঝতে হনি যে এই পালোয়ানের কী শক্তি আর মেসকোর কী এনার্জি। ওরকে দুজনে ইনকা কথাবার্তা শুনে আমিও মেলার গেট থেকে তাড়াতাড়ি ভোঁ দৌড়, বাপরে বাপ থাকলে যদি কিছু একটা ঘটা যায়।